আচ্ছা। সো আমি যদি ধরেন আম কোনো ফেসবুকের পেজের মানে কারা আসলে কি অ্যাড রান করছে, মানে ধরেন কোন অ্যাড মানে কি টাইপের অ্যাড রান করছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট দেখা। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে গিয়ে মানে আহ, আপনাদের মানে অ্যাডের শুরুতে কিন্তু আসে মানে কম্পিটিশন অ্যানালাইসিস। কম্পিটিশন অ্যানালাইসিস যদি ঠিকঠাক না হয় বা ঠিকঠাক বুঝতে না পারেন, তাহলে কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে আপনার কম্পিটিটরে কি প্রোডাক্ট কি টাইপের অ্যাড রান করছে, কতদিন ধরে করছে, মানে ইনফ্যাক্ট আপনি ধরেন একটা কাজ নিলেন, ধরেন আপনি বাইরে থেকে একটা কাজ নিলেন বা বাইরে থেকে বায়ার বললো যে আপনাকে একটা অ্যাড রান করতে হবে। সো ওই অ্যাডটা আপনি আসলে বুঝতে পারছেন না হয়তো বা যে কি মানে কি টাইপের অ্যাড দিলে সাকসেস আসতে পারে। ঠিক আছে, কি টাইপের অ্যাড দিলে সাকসেস আসতে পারে বা কি টাইপের অ্যাডভার্টাইজমেন্ট করা উচিত, হয়তো বা আপনার আইডিয়া পাচ্ছেন না, তো আইডিয়াটা কোথা থেকে নেবেন? আইডিয়াটা পেতে পারেন হচ্ছে কি আপনাদের মানে ওই প্রোডাক্ট রিলেটেড যত পেজ আছে বা আপনার মানে যারা হচ্ছে সিমিলার টাইপের প্রোডাক্ট এবং সার্ভিস দেয় তাদের পেজ থেকে আইডিয়াটা পেতে পারেন। সো কিভাবে ধরেন আমি যে কোনো একটা পেজের অ্যাড দেখতে চাই, কিভাবে দেখবো? সাপোজ ধরেন আমি বিক্রয়.com কি টাইপের অ্যাড রান করছে দেখি, কিভাবে দেখবো? সো আমার পেজটাতে আগে যেতে হবে, ঠিক আছে, পেজটাতে গিয়ে দেন হচ্ছে গিয়ে আমার অ্যাবাউট সেকশনে, অ্যাবাউট সেকশন থেকে যেতে হবে পেজ ট্রান্সপারেন্সি। আচ্ছা, এখন এরা কোনো অ্যাড রান করছে না, ওকে, আমি চলে যাই হচ্ছে তাহলে গ্রামীণ ফোন। দেখি গ্রামীণ ফোন কোনো অ্যাড রান করছে কিনা। আচ্ছা দেখেন এই যে এখানে লেখা আছে কি, দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। আচ্ছা, সো আমি যদি সি অল দেই, সো এইখানে পুরো ডিটেইল অপশনটা ডিটেইল ইনফরমেশন দেখতে পারবেন, যে পেজের নাম, তারপর হচ্ছে গিয়ে অর্গানাইজেশন দ্যাট ম্যানেজ দিস পেজ, কে কে ম্যানেজ করে, ঠিক আছে। এই যে এশিয়াটিক হচ্ছে গিয়ে একটা ওদের অ্যাড এজেন্সি আছে, এশিয়াটিক হচ্ছে গিয়ে পেজটা ম্যানেজ করে, কবে ক্রিয়েট করা হয়েছে, কোন দেশ থেকে হচ্ছে গিয়ে এই পেজটা ম্যানেজ করা হয়। তারপর দেখেন অ্যাডস ফ্রম দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, ঠিক আছে। দিস পেজ ইজ রান অ্যাডস অ্যাবাউট সোশ্যাল সিলেকশন পলিটিক্স। আচ্ছা, সো আমি যদি গো টু অ্যাড লাইব্রেরি দেই, সো এরা আপাতত একটাই বেশি, একটাই অ্যাড রান করছে দেখতে পাচ্ছি, যে মানে একটাই অ্যাড রান করছে। So এইভাবে কিন্তু যে কোনো প্রতিষ্ঠান, ধরেন কোরাস ট্রাস্ট কতগুলো অ্যাড রান করছে দেখি। দেখেন কোরাস ট্রাস্টের বাংলাদেশ পেজটাও চলে আসছে। এখান থেকে এভাবে মানে সার্চ করে করে যে কোনো পেজের অ্যাড চাইলে দেখতে পারেন। তো দেখেন কোরাস ট্রাস্ট যতগুলো অ্যাড রান করছে সবগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে আমার একটা অ্যাড আছে। হোয়াট এভার। সো দেখতে পাচ্ছি তো, এইভাবে কিন্তু মানে যে কোনো পেজের মানে কে কি অ্যাড রান করছে, ঠিক আছে। এটা কে কি অ্যাড রান করছে না করছে সবকিছুই কিন্তু আমরা চাইলে দেখতে পারি। আচ্ছা, সো এটা বুঝতে পেরেছি কিভাবে দেখতে পারবো। এখন ধরেন আপনি একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন, ঠিক আছে।
প্রোডাক্ট অ্যানালাইসিস কিভাবে করবেন? মানে একটা বিজনেস যদি আমি শুরু করতে চাই, ধরেন আমি মানে বুঝতে পারছি না যে আসলে কি নিয়ে শুরু করা যায়। বা ধরেন আমি চিন্তা করেছি, ধরেন আমি ঘড়ি নিয়ে বিজনেস শুরু করব। সাপোজ ধরেন আমি চাচ্ছি যে ওয়াচ নিয়ে বিজনেস শুরু করতে। আমি বুঝতে পারছি না আসলে কোন ওয়াচগুলা আমার মানে আমি যদি নিয়ে আসি সেটা সেল হতে পারে, সেটা কিভাবে বুঝবো? এটারও কিন্তু বুঝার কিছু টেকনিক আমার কাছে আছে। মানে আমি যখন বিজনেস করি বা আমি যখন যেকোনো একটা বিজনেস এপ্লাই করি, আমি সেম টেকনিক ইউজ করি বিজনেসটা করে থাকি বা প্রোডাক্ট সিলেকশন করি। সো এইভাবে যদি প্রোডাক্ট আমি যেভাবে মানে বলবো বা দেখাবো সেভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদের রিস্কটা মানে অনেক সময় কনফিউশন থাকে না যে আসলে আমাদের প্রোডাক্টটা সেল হবে কিনা বা আমি মার্কেটে প্রোডাক্টটা সেল মানে কোন প্রোডাক্টগুলো আসলে মার্কেটে চলে, এই ইনফরমেশনটা আমি কিভাবে পেতে পারি? সো ধরেন আমি ঘড়ি সেল করব, চিন্তা করেছি আমি ঘড়ি নিয়ে বিজনেস শুরু করবো। সো আমি ধরেন লিখে সার্চ করি ওয়াচেস বিডি বা ওয়াচ। সো আমার কিন্তু ফার্স্টে কি করতে হবে, কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে যে আসলে কারা কারা মার্কেটে ঘড়ি সেল করছে, তাদের থেকে কি করতে পারি আমি, যেমন অ্যাড যেভাবে দেখলাম যে অ্যাড এর থেকে আইডিয়া নিতে পারি, সেম ভাবে কিন্তু আমি তাদের পেজ থেকে তারা কি টাইপের প্রোডাক্ট সেল করে, যেমন যেগুলাই যে মানে স্পন্সর্ড মানে কি বলেন তো, স্পন্সর্ড হোয়াট ইজ স্পন্সর্ড বেসিক্যালি? হ্যাঁ, তার বুস্ট করতেছে অথবা অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, তাই না? সো একটু চিন্তা করেন তো যে মানে আসলে মানে মানুষ মানে এই অ্যাড দিতে টাকা লাগতেছে না, মানে টাকা তো যাচ্ছে ওনার, মানে বুস্ট করতে হলে ডলার খরচ করতে হয় না? সো ডলার যেহেতু খরচ করতেছে এবং দেখেন এখানে কিন্তু কি আছে, অনেক এঙ্গেজমেন্ট আছে, এখানে লাইক আছে, কমেন্ট আছে, শেয়ার আছে, এবং আমি যদি এদের পেজটাতে ঢুকি 43K লাইক আছে, 43K লাইক আছে। সেম ভাবেও কিন্তু আমি এরা কি টাইপের অ্যাড রান করছে এটা কিন্তু দেখতে পারি। অ্যাবাউট সেকশনে যাই, পেজ ট্রান্সপারেন্সি, দেন হচ্ছে কি আমি যদি সি অল দেই, এইখানেও আমরা দেখতে পারি তারা কি কি টাইপের অ্যাড রান করছে এবং দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো মানে অ্যাড এদের রান হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারি যে এদের সেল মোটামুটি ভালো, তাই না? জি মানে সবাই কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, হেডফোনটা হয়তো বা একটু মানে বা আপনি কেটে দিয়ে আবার জয়েন করেন অথবা আপনি হেডফোনটা ঠিকঠাক মতো কানেক্ট করেন আর কি। জি, ওকে। সো এইভাবে কিন্তু আমরা বের মানে অ্যানালাইসিস করতে পারি, মানে আমাদের লাইক কম্পিটিশন অ্যানালাইসিসটা মানে কি প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা বের করতে পারি, মানে আহ, কোন কোন প্রোডাক্টগুলো চলে বা কোন কোন প্রোডাক্টগুলো মার্কেটে সেল হয়। আরেকটা ব্যাপার কিন্তু আছে, যেহেতু আপনাদের অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং কোর্সটা করছেন, এটাতে হয়তো বা অনেকেরই ইচ্ছা আছে যে আপনারা বিজনেস করবেন, রাইট? সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি কথাগুলো বলছি, এটা হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে এই টেকনিকটা ফলো করে, কিন্তু আপনারা আপনাদের কম্পিটিশনে কি কি সেল করছে এগুলা বের করতে পারেন। আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হচ্ছে আচ্ছা সেটা সেটা আপনি ধরেন আপনার হ্যাঁ মানে ইউ হ্যাভ টু চুজ সাম নিশেস। নিশ তো বুঝেন, মানে নিশ মানে হচ্ছে একটা পার্টিকুলার টপিক। সাপোজ ধরেন আপনি চিন্তা করলেন যে আমি বেবি আইটেম নিয়ে কাজ করি। এখন বেবি আইটেমেরও তো অনেক আইটেম আছে, তাই না? ধরেন বেবিস ক্লথ আছে, তারপরে ফুড আছে, টয়েজ আছে, তারপরে লাইক অনেক টাইপের আইটেমের আসলে শেষ নেই। আহ, এখন ইউ হ্যাভ টু চুজ, লাইক আপনার চিন্তা করতে হবে যে ফার্স্ট অফ অল আপনি কোন টপিকটাতে আসলে কোন টপিকগুলোতে আপনি ইন্টারেস্টেড ফিল করেন। ঠিক আছে, কোন টপিকগুলোতে আপনি ইন্টারেস্টেড ফিল করেন, মানে আপনাকে ইন্টারেস্ট দেয় কোন, যেমন আমার কিন্তু ধরেন
যে টপিকে ইন্টারেস্টেড নাই আমি কিন্তু সেই বিজনেসটা করে আসলে মজা পাবো না, মানে ওইটা হয়তো বা বেশি দিন আমার ভালো লাগবে না করতে। সো ফার্স্ট অফ অল আপনার এটা বুঝতে হবে যে আপনি কোন কোন ব্যাপারগুলো এনজয় করেন। যেমন আমি ঘড়ি দেখালাম, আমার ঘড়ির প্রতি একটা আলাদা কি আছে, আকর্ষণ আছে, মানে এইটার প্রতি আমি ইন্টারেস্টেড। আমি যদি নিজেই ইন্টারেস্টেড না হই ফার্স্ট অফ অল, তাহলে কিন্তু আমি আমার কাস্টমারদের ইন্টারেস্টেড করতে পারবো না। মানে আমার পর আমি যদি ইন্টারেস্টেড না থাকি, আমি এটা নিয়ে রিসার্চ করব না, আমি এটা নিয়ে ভ্যারিয়েশন বের করার চেষ্টা করব না, এটা খুঁটিনাটি জানবো না। ঠিক আছে, যখন একটা টপিকে ইন্টারেস্ট থাকে তখনই কিন্তু আমার এইসব ব্যাপারগুলো জানতে ইচ্ছা হয়। মানে ফার্স্ট অফ অল ইন্টারেস্টটা আসে থেকে, কারণ হচ্ছে মানে ইন্টারেস্টটা আসে হচ্ছে কি, আমি যদি কোনো একটা ব্যাপার রেগুলার ওইটা নিয়ে রেগুলার কাজ করি, ইন্টারেস্ট আছে দেখেই করছি। সো রেগুলার যেহেতু কাজ করছি ওইটাতে ইন্টারেস্ট আছে। সো আপনার কি করতে হবে, এরকম কিছু ব্যাপার চিন্তা করতে হবে যে আসলে প্রথমে হচ্ছে গিয়ে আপনি কোন ব্যাপারটাতে ইন্টারেস্টেড। সেকেন্ডলি হচ্ছে ওই প্রোডাক্টগুলার যেখান থেকে আপনি ধরেন একটা শর্ট লিস্ট করলেন, 5টা টপিক নিলেন, শর্ট লিস্ট করলেন যে আমি ফার্স্টে ক্লোদিং, হয়তো বা উইমেন্স ক্লোদিং, বা আমি পরে নিলাম হচ্ছে গিয়ে চিলড্রেন্স টয়, তারপরে নিলাম ধরেন ওয়াচ, এরকম 5-6টা টপিক আমি নিলাম। নিয়ে আমার চিন্তা করতে হবে যে আচ্ছা ঠিক আছে, এগুলা আমি বিজনেসটা কন্টিনিউ করতে পারি। দেন এখান থেকেও আমার চিন্তা করতে হবে যে আমার মানে কোনটা নিয়ে আমার সব থেকে বেশি ইন্টারেস্ট। প্লাস আপনার কিন্তু প্রোডাক্টের আনলিমিটেড সাপ্লাই থাকা লাগবে, প্রোডাক্টের একটা মানে রিলায়েবল সোর্স থাকা লাগবে, যে ইজিলি পাওয়া যায় এবং মার্কেটের ডিমান্ড আছে। প্লাস হচ্ছে গিয়ে এটা দিয়ে আপনি মানে প্রফিট করতে পারবেন, মার্কেটের ডিমান্ড আছে এবং আপনার সাফিসিয়েন্ট প্রফিট হবে। এই ব্যাপারগুলো আপনার মাথায় রাখতে হবে। দেন ওইখান থেকে আরো ধরেন কিছু টপিক বাদ দিলেন, স্পেসিফিক্যালি 2-3টা টপিক রাখলেন। ধরলেন আপনি চিলড্রেন টয়, ক্লোদিং টোদিং বাদ দিই, বাট ক্লোদিং হচ্ছে কি এখন প্রচুর এক্সপেন্সিভ, মানে প্রচুর কম্পিটিশন, মানে এর জন্য হচ্ছে আমি ক্লোদিং আগে একসময় অনেক করতাম, এখন খুব একটা মানে আমি ক্লোদিং বাদই দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ক্লোদিং এ প্রচুর মানে এখন মানে এমন কম্পিটিশন, প্লাস হচ্ছে গিয়ে আসলে মানে কাস্টমারদের প্রতি লয়াল থেকে বিজনেস করা যায় না, ইথিক্সের জায়গাটা ঠিক রাখা যায় না। মানে কারণ হচ্ছে গিয়ে আমি আগে বাইরের থেকে মানে ইন্ডিয়া পাকিস্তান থেকে মানে প্রোডাক্ট এনে সেল করতাম। এখন দেখা যাচ্ছে যে আপনারা মানে আপুরা তো সবাই জানেন হয়তো বা, যে মানে এখন মার্কেটে কপি মাল দিয়ে ভরে গেছে। সো আমি একটা অরিজিনাল প্রোডাক্ট আনছি ইন্ডিয়া থেকে, যেটার খরচ পড়ছে সাপোজ আমার 2,000 টাকা, বাংলাদেশে কপি দিয়ে তৈরি হচ্ছে সেটা 700-800 টাকা। এবং মানে এখন মার্কেটের যে অবস্থা, যত বড় দোকানে যান, ম্যাক্সিমাম 99.99% হচ্ছে গিয়ে বাংলাদেশে কপি, অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় না। সো এইখানে কম্পিটিশন, অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কম্পিটিশনে টিকে থাকা মুশকিল। ঠিক আছে, মানে আপনি ইথিক্যালি বিজনেস করতে পারবেন না। আপনি নিবেন হচ্ছে গিয়ে ধরেন কালীগঞ্জ থেকে, বাট এটা আপনি ইন্ডিয়ান বা পাকিস্তানি বলে সেল করতে হবে। সো এটা আমি ধরেন মানে বাদ দিয়ে দিচ্ছি। আর অনলাইনে মানুষকে বোঝানোই সম্ভব না যে আসলে ছবি তো সবাই একই দেয়। কারণ সবাই বলে যে ভাই ওনাদের পেজে দেখেছি দাম হচ্ছে গিয়ে আপনার 1,000 টাকা, আপনারটা মানে 1500-2000 কেন। তো সবাই দেখি একই কথা বলে, আমি বুঝাতেই পারি না যে আসলে 2,000 টাকার প্রোডাক্টটা 2,000 টাকাই, আর মানে 700-800 টাকার প্রোডাক্টটা 700-800 টাকাই। তো সবাই বেসিক্যালি ওই যে কম যেখানে পায় সেখান থেকেই কিনে। সেই জন্য ক্লোদিং আমি সাজেস্ট করি না, মানে এখন যদি খুব ভালো ব্র্যান্ড না হন। আর প্লাস হচ্ছে অবশ্য মেয়েদের সুবিধা আছে, লাইভ করে সেল করতে পারে। লাইভ আসলে মানে লাইভের যে সিস্টেমটা, এইটাও মানে কিন্তু ফার্স্ট অফ অল সেল আসে না, মানে এটাও কিন্তু মানে ধৈর্যের ব্যাপার, মানে কন্টিনিউয়াসলি লাইভ করে যেতে হয়। হয়তো ভিউ পাবেন হয়তো 5 জন, 10 জন, 20 জন, এরকম ভিউ পাবেন, ফার্স্ট অফ অল সেল হবে না। আবার ক্লোদিং এর আরেকটা মানে সমস্যা হচ্ছে কি, এটা ছবি তোলাটা অনেক সমস্যা। ভালো ছবি তোলা অনেকটা ভালো সেট আপের ব্যাপার, মানে মানে ইয়ে আছে, মানে প্রবলেম আছে অনেক আসলে। ক্লোদিং তারপর হচ্ছে লাইভ করে তারপর কাপড় চোপড় গুছিয়ে, মানে অনেক ঝামেলা। সো এরকম ধরেন একটা প্রোডাক্ট চিন্তা করবেন যেটাতে ঝামেলা কম। সাপোজ ধরেন আপনার কসমেটিক্স, ওইটা কিন্তু আসলে মানে গুছানোরও কিছু নাই, ছবি তোলাও খুবই ইজি। আবার ধরেন এমন সব মানে আইটেম আছে যেগুলো হচ্ছে কি সেলও হয় প্রচুর, আছে না? আবার সোর্সও খুবই ইজি, মানে ইজি টু লাইক আপনি সোর্স করতে পারবেন খুব ইজিলি। মানে আবার যদি বাইরে থেকে আনতে চান,
মানে ট্যাক্সের একটা ব্যাপার আছে যে আসলে আম, ধরেন আপনি চায়না থেকে বা থাইল্যান্ড থেকে বা ইউকে ইউএসএ থেকে এনে বিজনেস করবেন, এমন সব প্রোডাক্ট আছে যেগুলো ট্যাক্স প্রচুর বেশি, এখানে আপনি এনে খুলতে পারবেন না। সো ব্যাপার স্যাপার আছে। সো ওগুলা চিন্তা করেই নিশটা আমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আমার মানে ওগুলো চিন্তা করি হচ্ছে গিয়ে আমার নিশটা সিলেক্ট করে দেন হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে যে ধরেন আমি চুজ করলাম ওয়াচ, ওয়াচ নিয়ে বিজনেস করবো। সো তখন আমার দেখতে হবে, আমি তো আন্দাজে ধরেন কিছু মডেলের ওয়াচ আনায় ফেললাম, ধরেন বাইরের থেকে আনলাম যে বা চায়না থেকে আনলাম, বা এই যে এগুলো যেমন চাইনিজ ওয়াচ, নেভি ফোর্স, ফোর্স শাইনিং, এগুলো আমরা এখন কারেন্টলি যেগুলো দেখি বাংলাদেশে খুব ভালো চলে, বেশ ভালো কোয়ালিটির ওয়াচগুলা, মানে ফ্রম দেয়ার ফ্রম অল ফ্রম চায়না। সো এই নেভি ফোর্সের মধ্যেও কিন্তু আমার হাজার হাজার ব্র্যান্ড, মানে হাজার হাজার মডেল আছে, যে so কোন মডেলগুলো এখন চলতেছে কারেন্টলি, হয়তো বা আগের মডেলগুলো তো নাও চলতে পারে, বা আমি যেগুলো মনে করছি চলবে সেগুলো নাও চলতে পারে। সো কি করতে হবে, দেখতে হবে, এবং এইটা মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে মানুষ দেখেন আমি একটা কথা বললাম যেটা হচ্ছে কি মানুষ বুস্টিং করে কেন, মানে বুস্টিং করতে কি টাকা লাগে না? অবশ্যই টাকা লাগে। সো মানুষ কোনগুলা বুস্ট করবে, সেগুলাই বুস্ট করবে যেগুলা আপনার তার ভালো সেল হচ্ছে, লং টার্ম ধরে সেল হচ্ছে। যেমন দেখি আমি যদি অ্যাডগুলা দেখেছি, অ্যাডগুলা লঞ্চ ইন জুলাই, জুলাইতে দেখেন এই অ্যাডগুলা তারা জুলাই থেকে রান করছে, তার মানে এটা হচ্ছে অগস্টের 7 তারিখ। মানে এই যে ধর ইন্টারনেট বন্ধ ছিল, এরপরও তারা অ্যাডগুলা কি করে নাই, বন্ধ করে নাই। তার মানে বুঝেন যে তাদের এই মডেলগুলা কত ভালো চলছে। 9 জুলাই, 8 জুলাই, তো তাদের এই অ্যাডভার্টাইজমেন্ট করতে টাকা খরচ হচ্ছে না। তারা যদি ধরেন এখান থেকে সেল না পেত, তারা কি অ্যাডগুলা কন্টিনিউ করতো? কখনোই কন্টিনিউ, কারণ তাদের একটা ভালো মানে কতগুলো অ্যাড, 10টা। আমি যদি ধরেন $3 করেও ধরি, ধরেন 10টা অ্যাড $3 মানে $30, $30 এখন কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী যদি ট্যাক্স সহ ধরি 4,500 টাকা পার ডে। মান্থলি কত আসে? 4,500 টাকা। সো 10 দিনে আসবে হচ্ছে গিয়ে 45,000 টাকা, 1,35,000 টাকা পার মান্থে সে খরচ করছে। তার মানে সে অ্যাটলিস্ট 2 লাখ টাকা প্রফিট করছে, বা 2.5 লাখ টাকা প্রফিট করছে, করছে না? সো আমার এইভাবে চিন্তা করতে হবে, এইভাবে চিন্তা করলে তাহলে কিন্তু মানে আমি ইজিলি উই ক্যান লাইক ডিসাইড যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারি, বা এই প্রোডাক্টগুলা, বা আপনি ধরেন এখানে এইটার আরেকটা সুবিধা আছে যে এই যে অ্যাড লাইব্রেরি, যেটা বলছিলাম যে আপনি ইউ ক্যান গেট আইডিয়া যে আপনি কি টাইপের কন্টেন্ট বানালে আপনার প্রোডাক্টটা সেল হতে পারে। এটা কিন্তু আপনার নট অনলি আপনার প্রোডাক্ট, এটা আপনার ক্লায়েন্টের জন্য আইডিয়া নিতে পারেন। মানে যদি ফ্রিল্যান্সিং করেন বা ক্লায়েন্ট থাকে যে অ্যাড রান করে, সে হয়তো আপনি ডিজিটাল মার্কেটে, সে আপনার কাছে সাজেশন চাচ্ছে যে আসলে আমি কি টাইপের মানে ডিজিটাল মার্কেটারদের কিন্তু আরেকটা কাজ হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটারদের আরেকটা কাজ হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্ল্যানিং। এখন আপনি প্ল্যানিংটা পাবেন কই, মানে হাউ কুড ইউ লাইক, হাউ উড ইউ মানে সাজেস্ট টু ইয়োর লাইক বায়ার যে আপনি কি টাইপের কন্টেন্ট বা কি টাইপের, যেমন দেখেন এটা কি অ্যাড বলেন তো, এটা এটাকে কি বলে বলতে পারবেন? ক্যারোজেল অ্যাড, ভেরি গুড। তারপরে এই যে এগুলা বলেন তো কি, দেখি তো এটা কোথায় যায়। তাদের ওয়েবসাইটে যাচ্ছে, এগুলা কি অ্যাড? সেলস অ্যাড অথবা ট্রাফিক অ্যাড, এই সবগুলো হচ্ছে ট্রাফিক। এই যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আচ্ছা এটা হচ্ছে মেসেজ অ্যাড, এগুলো হচ্ছে ট্রাফিক অ্যাড বা সেলস অ্যাড, এই যে সেলস অ্যাড। ঠিক আছে, সো তারা কি টাইপের অ্যাড দিচ্ছে, এগুলোও কিন্তু মানে আপনারা যদি একটু মাথা খাটান,
মানে আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন, বের করতে পারবেন। সো আপনি এখান থেকে প্ল্যানও করতে পারবেন যে আপনার বায়ার, আপনার অথবা আপনার মানে বায়ার বা যে কোনো একটা বিজনেসের যখন আপনি কন্টেন্ট প্ল্যানিং করতে যাবেন বা কন্টেন্ট প্রমোশন প্ল্যানিং করতে যাবেন, তখন আপনার অ্যাড গুলা কেমন টাইপের হওয়া উচিত। বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন? ওকে। তো অ্যাড লাইব্রেরি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সো এখন যদি আমি একটা নিশ রিসার্চ করতে বলি, পারবেন? বা যদি বলি যে আমাকে একটা মানে ১ মাসের কনটেন্ট প্ল্যানিং দেন বা আমাকে মানে প্ল্যানিং দেন যে আম একটা মানে আমি কি টাইপের প্রমোশন করলে আমার ভালো সেলস আসবে বা ভালো প্রমোশন হবে। সো আপনাকে যদি একটা স্ট্র্যাটেজি মেক করতে বলি, যেহেতু আমাদের কোর্সটা অ্যাডভান্স, সো অ্যাডভান্স এই ব্যাপারগুলো আমাদের চিন্তা করতে পারা উচিত। ঠিক আছে? কারণ আপনি যখন একটা কোম্পানিতে বা একটা বাইরের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন, আপনাকে এই কাজগুলা করতেই হবে। মানে বলবে যে প্ল্যানিং করো, আমার নেক্সট ১ মাসের কনটেন্ট কি হবে? ওইটা প্ল্যানিং করলেন। আচ্ছা, কোন পোস্টগুলা আমার প্রমোশনে যাবে? কি টাইপের কনটেন্ট লাগবে? এগুলা কিন্তু আপনার মানে ডিজিটাল মার্কেটিং এর প্ল্যানিং এর অংশ। বিশেষ করে লাইক Facebook। Facebook এর প্ল্যানিং এ কিন্তু এগুলো অংশ থাকে। সো এইটা একটা ইজিয়েস্ট ওয়ে আপনাকে দেখালাম টু গেট আইডিয়াস যে মানে আপনি কি টাইপের মানে এইটা যদি আপনি বুঝেন তাহলে হচ্ছে আপনি যেকোনো নিশে কাজ করতে পারবেন। যেকোনো নিশ মানে আপনাকে যেকোনো একটা টপিক ধরে দিল, এটার কন্টেন্ট প্ল্যানিং কি হবে। সো এটা একটু ঘেটে টেটে দেখবেন অ্যাড লাইব্রেরিতে বা কম্পিউটারের পেজ টেজ ৫-৬টা ১০টা যাই দেখেন না কেন দেখে। সো আপনার কিন্তু তখন একটা আইডিয়া চলে আসবে যে আচ্ছা, ও আচ্ছা, মার্কেটে তাহলে এগুলা চলছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে মানে আমরা যখন ফ্রিল্যান্সিং এ কাজ করি, একেক জায়গায় কিন্তু একেক মানে একেক দেশ থেকে একেক বায়ার মানে আসে। সো ওই জায়গার কিন্তু ধরেন বাংলাদেশে যে টাইপের মানে আপনার পোস্ট চলে বা বাংলাদেশে যে টাইপের ধরেন অ্যাডভার্টাইজমেন্টে ভালো সেল আসে, হয়তোবা ইতালিতে কিন্তু সেম জিনিসটা চলে না। ফর এক্সাম্পল, বাংলাদেশের মানুষ কি মেসেঞ্জার প্রচুর ইউজ করে। আমি যদি একটা মেসেজ ক্যাম্পেইন করি, আমাকে সবাই ম্যাক্সিমামই দেখবেন মেসেজ মানে ইয়াতে দিচ্ছে, মানে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে। বাট আমি যখন দুবাইতে কাজ করি, দুবাইয়ের বায়ার আমাকে বলে যে তারা ইনস্টাগ্রাম মানে হোয়াটসঅ্যাপ বেশি ইউজ করে অ্যাজ এ মেসেজিং অ্যাপ। সো তার হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন লাগবে। সো মানে ইট ডিপেন্ডস যে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে থাকে। আচ্ছা, সো এটা নিয়ে অনেক কথা বললাম। আচ্ছা, বিজনেস ম্যানেজার নিয়ে কি বা বিজনেস অ্যাকাউন্ট বা এগুলো নিয়ে কি আপনাদের কোনো কনফিউশন আছে? থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন যে আমি আপনারা বিজনেস ম্যানেজারের এই জায়গাটা বুঝতে পারছেন না, বা আমি বুঝতে পারছি না আমি আসলে কোথা থেকে কোথায় যাচ্ছি, আমার পেমেন্ট মেথড বুঝতে সমস্যা আছে, বা আমি থ্রেশহোল্ড বুঝি না, বা ধরেন কিভাবে কোথায় কিভাবে সেট আপ করেছি, হয়তো প্রথমে দেখে দেখে করেছি কিন্তু না বুঝে করেছি, এরকম কি কোনো সমস্যা আছে? ওকে, ফাইন, তাহলে তো ভেরি গুড। এটা নিয়ে তাহলে আর কথা না বললেও মানে সমস্যা নাই।
আচ্ছা, তাহলে আমি ডিরেক্ট চলে যাই হচ্ছে গিয়ে ইয়াতে, অ্যাডস ম্যানেজার, মানে অবজেক্টিভ গুলো নিয়ে কথা বলি, ঠিক আছে? সো অ্যাডস ম্যানেজারের জন্য আমার চলে যেতে হবে হচ্ছে কোথায়? আমার লাইক আমার বিজনেস ম্যানেজার, মানে অ্যাডস অ্যাডস ম্যানেজার বা বিজনেসের অ্যাড অ্যাকাউন্টে, ঠিক আছে? ওকে, ফাইন। সো আমাদের যদি আমার নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, আমার অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে ক্যাম্পেইন। আচ্ছা, বলেন তো অ্যাডের লেভেল কয়টা? হুম? কি কি? অ্যাডস, আচ্ছা। ক্যাম্পেইনে কি কি থাকে? ক্যাম্পেইনে থাকে হচ্ছে গিয়ে আমার মেইন মূল অবজেক্টিভ গুলা। অ্যাড সেটে থাকে হচ্ছে গিয়ে আমার সাব অবজেক্টিভ, প্লাস হচ্ছে গিয়ে প্লেসমেন্ট থেকে শুরু করে বাজেট, স্কেডিউল সবকিছু, মানে আর টার্গেট অডিয়েন্স, মূল মূল জিনিসটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। আর অ্যাড সেকশনে থাকে হচ্ছে গিয়ে আমার ক্রিয়েটিভ এবং কপি নিয়ে কাজ। সো ক্রিয়েটিভ এবং কপিটা কি সেটা কি আমরা জানি? হোয়াট ইজ ক্রিয়েটিভ এবং হোয়াট ইজ কপি? ক্রিয়েটিভ কপি কি আসলে? হুম, হুম, হুম। ট্রু। অ্যান্ড ক্রিয়েটিভ? ওকে, ফাইন, ভেরি গুড। সো ইমেজ অথবা ভিডিও, মোট কথা হচ্ছে গিয়ে যেটা আমাদের, মানে এইটাকে আবার কিন্তু মানে কপি এবং ক্রিয়েটিভকে একসাথে কি বলে বলেন তো? না, কপি এবং ক্রিয়েটিভ বা এগুলোকে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের ভাষায় কি বলে? এটাকে বলা হচ্ছে কমিউনিকেশন। মানে অনেক সময় বলি না যে আমাদের কমিউনিকেশন কি যাবে? মানে বেসিক্যালি আমরা কি করছি? মানে আমরা কিন্তু কাস্টমারদের সাথে অথবা আমাদের বায়ারদের সাথে কমিউনিকেশন করছি থ্রু আওয়ার ক্রিয়েটিভ এবং কপি, আওয়ার অ্যাড। আচ্ছা, এই যে আমরা অ্যাডভার্টাইজমেন্টের কাজটা করছি, এটাকে কি বলে বলেন তো? মানে যদি আমি ফর্মাল ভাষায় বলি, মিডিয়া বাইং এর নাম শুনেছেন? মিডিয়া বাইং। আচ্ছা, আচ্ছা, এই যে আমরা নট অনলি ফেসবুক, আমরা ডিজিটাল মার্কেটিং এ যেখানেই ধরেন যেখানেই আসলে অ্যাডভার্টাইজমেন্ট করি না কেন, সেটা যদি পেইড হয়, সেটাকেই কি বলে? মিডিয়া বাইং। আমরা যদি ধরেন গুগলে অ্যাড দেই, সেটা গুগলের, আমি কি করছি? মানে গুগল আমাদের কি মেইন মিডিয়া। ফেসবুক কি আমাদের ওয়ান অফ দ্য মেইন সোশ্যাল মিডিয়া, তাই না? তো এই সোশ্যাল মিডিয়া আমি কি করছি? অ্যাড দিচ্ছি। সো এইটাকে আমি কিন্তু তার স্পেসটা কি করছি? বাই করছি, যে তার স্পেসে আমি অ্যাড দিব। সো ইটস কল, দ্যাটস ওয়াই ইটস কল মিডিয়া বাইং। সো আমরা এই টার্মটা দেখলে অনেক সময় ভেবা জায়গায় খেয়ে যায়, যে মানে ধরেন জব রিকোয়ারমেন্টে দেওয়া থাকে যে মিডিয়া বাইং করতে জানতে হবে। সো আমি ফেসবুকে অ্যাড দিতে জানি, কিন্তু বা ফেসবুকে মিডিয়া বাইং করতে হবে। সো এটা অনেক সময় বুঝি না যে ফেসবুকে আবার মানে মিডিয়া বাইং কিভাবে করে, অথচ এটা হচ্ছে কি সিনোনিম, মানে ফেসবুকে অ্যাড দেওয়া মানেই হচ্ছে কি ফেসবুকে মিডিয়া বাইং করা। গুগলে অ্যাড দেওয়া মানেই হচ্ছে গিয়ে গুগলে মিডিয়া বাইং করা। আপনি টিকটকে অ্যাড দেওয়া মানেই হচ্ছে কি টিকটকে মিডিয়া বাইং করা, ঠিক আছে? সো
আমি তাহলে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। ক্যাম্পেইন অবশ্যই আমার ৩ টা লেভেল আছে যেটা বললাম। এটা ক্যাম্পেইন অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এরপরে দিতে হবে ক্রিয়েট। ক্রিয়েটের পরে দেখেন আমাদের অবজেক্টিভ ৬ টা সেটা আমরা সবাই জানি। এটা আবার মানে ডিটেইলি বলার কিছু নাই। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। আচ্ছা, ফার্স্ট অফ অল এই যে মানে এখানে কি আছে? অকশন। এই অকশন মানে কি বলেন তো? অবজেক্টিভে যাওয়ার আগে এটা আমাদের বুঝতে হবে। হোয়াট ইজ অকশন? অকশন মানে কি? অকশনের বাংলা মিনিং কি? নিলাম। আচ্ছা, এই নিলাম কথাটা এখানে কেন আসলো বলেন তো? মানে অ্যাডভার্টাইজমেন্টের সাথে আবার নিলামের সম্পর্ক কি? এটা কি আমরা জানি? হুম? জানেন আপনারা নাকি? না, না জানলে বলতে পারেন তাহলে আচ্ছা, মানে না জানলে আমাকে বলতে পারেন, আমি বুঝাতে পারি। মানে বললে সমস্যা নাই আসলে। এখানে লজ্জার কিছু নেই। এখানে লজ্জার কিছু নেই আসলে যে পারছি না বা পারি না। দ্যাটস ওয়াই আমি তো আপনাদের মানে আমি আছি। মানে যত তো আসলে আমার প্রয়োজন ছিল না আপনাদের। আমি এসেছি বিকজ অফ হচ্ছে আপনাদের বুঝাবো বা আপনারা আমার থেকে শিখবেন। সো এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। মানে বলতে হবে আমাকে যে ভাই পারি অথবা পারি না। আচ্ছা। সো এই অপশন মানে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল এটা সোজা বাংলা ভাষায় নিলাম। কিন্তু এই নিলামের সাথে আবার ধরেন এই মানে ইয়া কি? নিলামের সাথে মানে অ্যাড এর সম্পর্ক কি? নিলামের সাথে মেইন সম্পর্ক হচ্ছে গিয়ে নট অনলি ফেসবুক, আপনার ওয়ার্ল্ডে যত প্রকার আপনার ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? যেমন কি আছে? ফেসবুক, গুগল, লিঙ্কডইন, পিন্টারেস্ট, আপনি যে প্ল্যাটফর্ম যে কোনো প্ল্যাটফর্মের কথাই বলেন না কেন সবকিছু ফার্স্ট অফ অল অকশন সিস্টেমে চলে। আচ্ছা চিন্তা করেন, ধরেন আপনি ঘড়ির ব্যবসা করেন, আমিও করি। আপনিও সেম মডেলের ঘড়ি সেল করেন, আমিও সেল করি। আপনি সেম সেম ঘড়ি মানে সেম দামে সেল করেন, আমিও সেম দামে সেল করি। ঠিক আছে? সেম দামে সেল করেন, আমিও সেল। আপনি সেম ভিডিও দিয়েছেন, আমিও দিয়েছি। আপনি সেম বাজেট দিয়েছেন, আমিও সেম বাজেট দিয়েছি। দেন হচ্ছে কি হাউ ফেসবুক উইল ডিসাইড যে কারটা এই যে আমি যে সার্চটা করলাম ওয়াচেস বিডি লিখে সার্চ করার পরে প্রথমেই কার অ্যাড আসবে। সো ফেসবুক কিভাবে ডিসাইড করে এটা? যে প্রথমে জেন্টস এলিগেন্সেরটাই দেখাবে বা আমারটা ধরেন এ, আপনাদের আপনাদের ধরেন বি। সো কোনটা আগে দেখাবে? এ কে আগে দেখাবে আর বি কে আগে দেখাবে? মানে কোনটা আসলে ফেসবুক কি আমি আপনি কাউকে চিনে? কাউকেই তো চিনে না। কিন্তু তাহলে কিভাবে ডিসাইড করবে যে ফেসবুকের অ্যালগরিদম কিভাবে ডিসাইড করবে যে আসলে কোনটা আগে দেখাবে? এইখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। সো দের ইজ কাম অপশন। ফেসবুকের কি আছে বা ডিজিটাল মার্কেটিং এ মানে যতগুলো প্ল্যাটফর্মের কথা বললাম কি আছে একটা ডিজিটাল অকশন হাউস আছে যেখানে নিলাম কন্টিনিউয়াসলি হাজার 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 নিলাম হচ্ছে, হাজার 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 নিলাম হচ্ছে। ধরেন আমি বিড করলাম সেই নিলাম হাউসে গিয়ে, ধরেন যেটা বললাম যে আপনারাও ধরেন আমিও এ, আমিও যে টাকার অ্যাড দিচ্ছি আপনারাও দিচ্ছেন। সো কিভাবে সে লাইক দে উইল ডিসাইড লাইক আমি প্রথমে আসবো নাকি এ প্রথমে আসবে নাকি বি প্রথমে আসবে? রাইট। সো এই টাকা পয়সা ছাড়া অনেকগুলো ফ্যাক্টর আছে যেমন ধরেন ইমেজ কোয়ালিটি,
ক্রিয়েটিভ, কপি, প্রোডাক্টের প্রাইস, এঙ্গেজমেন্ট অনেক বড় একটা ফ্যাক্টর। কত কি মানুষ কেমন ইন্টারাকশন করছে আপনার পোস্টের সাথে। সো এইসবের উপর ডিপেন্ড করে আপনার একটা অকশন হাউসে উইন করে অথবা লুজ করে। যেগুলো উইন করে সেগুলোর রেজাল্ট ভালো আসে। এই জন্যই এই অপশনটা যে এতক্ষণ কথা বলে বুঝালাম, এখন বলতে পারেন যে ভাই আমি অপশন না বুঝলেও তো সমস্যা নেই, মানে অপশন দিয়ে কি করবো, অ্যাড দিলেই তো হয়েছে। বাট অ্যাড কেন ভালো পারফর্ম করছে না, এইটা যদি বের করতে চান বা বুঝতে চান, এই অপশন জিনিসটা আপনাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে। যখনই বুঝবেন যে আপনার অ্যাডে ভালো রেজাল্ট আসতেছে না কিন্তু টাকা পয়সা কাটতেছে, মানে খুব রিচ টিচ হচ্ছে বাট মানে কোনো সেলস নাই, ইয়া নাই, তখনই বুঝতে হবে যে আপনার অকশনের সমস্যা হচ্ছে, মানে আপনি অকশনেও আপনার কম্পিটিটরদের সাথে পাচ্ছেন না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এরকম হাজার হাজার মানুষ কিন্তু তার অ্যাডটা দেখানোর জন্য মানে ফেসবুকে ট্রাই করে যাচ্ছে বা অ্যাডভার্টাইজমেন্ট করছে। সো মানে কম্পিটিশন তার মানে অনেক হাই। একই নিশে অনেক পোস্ট মানুষের চোখের সামনে যাচ্ছে, যাচ্ছে না? আপনি যখন চিন্তা করেন যে ফেসবুক যখন ব্রাউজ করেন, আপনার চোখের সামনে কিন্তু অনেক অ্যাড আসতে থাকে, প্রচুর অ্যাড। সো যখন একটা প্রোডাক্ট কেনার আপনি ইচ্ছা হয়, তখন কিন্তু আপনি প্রথম ৩-৪টার মধ্যে ডিসাইড করে ফেলেন যে এই প্রোডাক্টটা আমি কিনবো। আপনার অ্যাড যদি নিচে আসে, ধরেন ৫০-৬০ নাম্বার আসলো, ব্রাউজ করতে করতে তখন কিন্তু আর মানুষের নিডটাই থাকে না, সে হয়তো অন্য কোথাও অর্ডার দিয়ে ফেলছে। সো দ্যাটস ওয়াই কি আপনার রেজাল্টটা ভালো আসতেছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অকশন এবং অকশনে কিভাবে উইন করা যায়, উইন করে প্রথমেই চলে আসা যায়। ঠিক আছে, উইন করে, ওয়াও, ৪,৯০০ কমেন্ট, তার মানে এই ঘড়িটার সেলের পরিমাণ চিন্তা করেন। টাইম লিমিট বিডি, প্রচুর ডিমান্ড এই ঘড়িটার। আচ্ছা, দেখি তো। আচ্ছা, আপনাদের যে ইনবক্স করতে বলে, বলেন তো এটা ভালো না খারাপ? মানে ইনবক্স মানে কেন করতে বলে? ইনবক্স করলে কি এটা কি মানে আমরা অনেকেই রাগ করি যে ইনবক্স করলে মনে হয় মানে ওই যে অনেকেই বলে যে ভাই চিপায় নিয়ে প্রাইস বলার কি দরকার, সামনাসামনি বলেন। সো আপনাদের কি মনে হয় যে এটা কেন আসলে মানে ডিরেক্ট প্রাইসটা দিলে ওনাদের সমস্যাটা আসলে কি হতো? দিতে পারতো না? সো বাট দেয় নাই কেন? আপনাদের কি মনে হয়? মানে একেক জনের থেকে একেক প্রাইস দিচ্ছে এরকম? ভেরি গুড। সো এনগেজমেন্টটা কিন্তু বাড়ে। দেখেন আমি যদি ডিরেক্ট প্রাইস দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার এত কমেন্ট কি আসতো? সবাই তো প্রাইস জেনে যেত, যেত। সো এত কমেন্ট কিন্তু আমার আসতো না। সো এত কমেন্ট যেহেতু আসতো না, আমার এঙ্গেজমেন্ট কমে যেত। এবং এঙ্গেজমেন্ট কমে যাওয়া মানে হচ্ছে গিয়ে আমার অ্যাডের আমি অকশনে হেরে যাব। এঙ্গেজমেন্ট হচ্ছে না মানে হচ্ছে গিয়ে মানে আমার ফেসবুক আচ্ছা বুঝবে যে ও আচ্ছা তার মানে এই অ্যাডটা খুব ভালো পারফর্ম করছে না, মানুষ লাইক করছে না। মানে ফেসবুক কিভাবে বুঝে আসলে যে একটা প্রোডাক্ট মানে বা একটা ইমেজ অথবা ফেসবুক বেসিক্যালি কি একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুকে কি আমরা কি মানে ধরেন কেনাকাটা করতে যাই বেসিক্যালি, আমরা কি ফেসবুকে কেনাকাটা করতে যাই? আমরা কিন্তু ফেসবুকে কেনাকাটা করতে যাই না, আমরা এন্টারটেনমেন্ট হতে যাই। সো ফেসবুক চায় আপনি এমন টাইপের কন্টেন্ট দেন যাতে তার ইউজাররা এন্টারটেইন হয় এবং এঙ্গেজমেন্ট থাকে। যখন আপনি আপনার পোস্টের সাথে কোনো এঙ্গেজমেন্ট না থাকে
তখন ফেসবুক বুঝে যে আচ্ছা তার মানে এটা মানুষ লাইক করছে না। আমি যদি লাইক বাটনে ক্লিকই না করি, আমি যদি কমেন্টই না করি, ফেসবুক কিভাবে বুঝবে যে আমার হয়তো বা না ধরেন এই কন্টেন্টটাতে খুব ভালো লাগছে, আমি ধরেন মুগ্ধ হয়ে গেছি, কিন্তু আমি তো এটাতে কোনো লাইক দিলাম না, তো ফেসবুক কিভাবে বুঝবে যে আমি এটা লাইক করেছি? হ্যাঁ, ওয়াচ টাইম দেখে বুঝতে পারে, হয়তো বা ভিডিওটা আমি পুরো দেখেছি কিন্তু লাইক করি নাই, তার মানে কি পুরো দেখার পরেও তো আমি ডিসলাইক করতে পারি। সো ফেসবুকের বুঝার উপায় হচ্ছে এগুলাই, যে প্রায় আপনি যখন মানে কমেন্ট করবেন, তারপরে কি করবেন মানে লাইক হবে, শেয়ার হবে, এগুলাতে ফেসবুক বুঝবে ও আচ্ছা তাহলে তার মানে কন্টেন্ট আছে। সো এটা ওয়ান অফ দ্য মেজর রিজন যে মানুষ প্রাইস দেয় না। সো এটা নিয়ে অনেকেই গালাগালি করে, বাট গালাগালি করার আসলে কিছুই নাই। এটাও ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি, মানে বেসিক্যালি মানে এঙ্গেজমেন্ট ক্রিয়েট করার জন্য। 4,900 কমেন্ট তো জীবন আসতো না। ঠিক আছে? সো এইটা গেল একটা। সো এবং মানে এই কথা বলছিলাম অকশন নিয়ে। এঙ্গেজমেন্ট অকশনের অনেক বড় একটা সিগন্যাল, মানে উইন করার জন্য অনেক বড় একটা র্যাঙ্কিং সিগন্যাল। মানে এসিও হয়তো আমরা অনেকেই শিখেছি, এখানেও র্যাঙ্কিং সিগন্যাল হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে একটা র্যাঙ্ক করার সিগন্যাল হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট। আচ্ছা, এখানে 6টা আপনার ইয়ে আছে। সো ইয়া, এই অকশনটা বুঝেছি আমরা, হোয়াট ইজ অকশন, এখন ক্লিয়ার, বুঝতে পেরেছি? ওকে, ফাইন। সো এইখানে দেখেন মানে ক্যাম্পেইন অবজেক্টিভ 6টা আছে, আমরা জানি অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। সো এইটা নিয়ে আমি আবার কথা কেন বলতে চাই হচ্ছে কি এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার থাকা উচিত। এই জিনিসগুলা আপনাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত যে আসলে কোন রিকোয়ারমেন্টে কোন অবজেক্টিভটা নিতে হয়। হয়তো আমরা এখানে অনেকেই জানি যে মানে কোন অবজেক্টিভে নিলে কি হয়, বাট স্টিল আবার এখানে আরো কিছু ব্যাপার আছে যে মানে ধরেন আপনার সব অবজেক্টিভের সব সাব অবজেক্টিভ ভালো কাজ করা, যেমন কি এখানে ধরেন অ্যাওয়ারনেসে ভিডিও ভিউজ আছে, আবার এঙ্গেজমেন্টে ভিডিও ভিউজ আছে। সো বলেন তো কোন ভিডিও ভিউজ, আপনি যদি ভিডিও ভিউজ বাড়াতে চান, কোন ভিডিও ভিউজটা ভালো কাজ করবে? বলতে পারবেন? প্রশ্নটা হচ্ছে অ্যাওয়ারনেসও দেখেন কি আছে, আপনি চাইলে ভিডিও ভিউজ ক্যাম্পেইন রান করতে পারেন। আবার এঙ্গেজমেন্টও দেখেন আপনার ভিডিও ভিউজের জন্য আপনি ক্যাম্পেইন রান করতে পারেন। সো মাই কোশ্চেন ইজ, আপনি যদি ভিডিও ভিউজ বাড়াতে চান, ধরে আপনি চাচ্ছেন যে 1,00,000 ভিউ বানাবেন, 2,00,000 ভিউ বানাবেন, তাহলে কোন অবজেক্টিভটা বেটার, অ্যাওয়ারনেস অর এঙ্গেজমেন্ট? ওয়াই? ভেরি গুড, ভেরি গুড। সো দ্যাটস ইট, লাইক অ্যাওয়ারনেস। ঠিক আছে, আমি যদি অ্যাওয়ারনেসে ইয়ে করতে চাই, এঙ্গেজমেন্টটা বেসিক্যালি কি আমার লাইক কমেন্ট শেয়ার বাড়াবে, তাই না? সো আমার লাইক কমেন্ট শেয়ার দরকার হলে তাহলে হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট অথবা এখান থেকে ভিডিও ভিউজ দিতে পারি, এঙ্গেজমেন্ট। আর অ্যাওয়ারনেস দিলে হচ্ছে গিয়ে আমি এখান থেকে অনলি ভিডিও ভিউজ বাড়াতে পারি। আচ্ছা, সাথে করে কি থাকবে? রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এগুলা কি? এগুলো হচ্ছে আমার অবজেক্টিভের সাব অবজেক্টিভ। রিচ মানে কি, আমি যদি ম্যাস পিপল রিচ করতে চাই, ধরেন আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি, একটু হোল্ড করবেন কাইন্ডলি।
কি? দিতে পারিস। আচ্ছা। সো আমি যদি ধরেন যেটা বলছিলাম অ্যাওয়ারনেস আমি কখন ইউজ করব? যখন দেখেন এখানে লেখা আছে গুডস ফর রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও বি স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। সো ধরেন অ্যাওয়ারনেস অবজেক্টিভটা আসলে একদম ধরেন ব্র্যান্ড নিউ ধরেন আমি যদি একটা কোনো প্রোডাক্ট মানে লঞ্চ করি, ধরেন ব্র্যান্ড নিউ একটা বিজনেস লঞ্চ করি যেটা সম্পর্কে আমার মানে কাস্টমার জানেই না হয়তোবা মানে আশিক ভাই মেবি আপনাদের সেলস ফানেল দেখিয়েছে না? আচ্ছা, যদি না দেখায় সমস্যা নাই। আমি এটা একটু ক্লিয়ার করে দেই কখন কোন ক্যাম্পেইনটা আসলে রান করলে বেটার রেজাল্ট পাবেন বা কোনটা কখন রান করা উচিত। ধরেন বাংলাদেশের মার্কেটে বা যে কোনো মার্কেটেই হোক, যদি ধরেন মোবাইল ফোন সেল করতে যান, সেখানে অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে না অলরেডি? ধরেন আম, কি আছে, স্যামসাং আছে, আইফোন আছে, ওপ্পো, ভিভো, তারপরে ধরেন মটোরোলা, নোকিয়া, এছাড়া আরো প্রচুর ব্র্যান্ড সেখানে এস্টাবলিশ ব্র্যান্ড আছে। তো ধরেন আপনি নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসলেন, ধরেন ফোনটা অনেক ভালো, মানে ফোনটা খুবই ভালো, মানে খুবই ভালো, আপনি জানেন খুব ভালো কোয়ালিটি, বাট আপনি যদি কাউকে গিয়ে বলেন যে আমার ফোনটা কিনো, কেউ কিনবে না। কারণ হচ্ছে গিয়ে সেই ফোনটা সম্পর্কে জানেই না, সে অ্যাওয়ারই না যে এরকম একটা ব্র্যান্ড দুনিয়াতে এক্সিস্ট করে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি আমি কাস্টমার সেগমেন্টকে মানে ধরেন যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, ধরেন সেটা হতে পারে মোবাইল ফোন বা যে কোনো প্রোডাক্ট, কাস্টমার সেগমেন্টটাকে আমি তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কি আপনার কুল কাস্টমার, সেকেন্ডটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ম কাস্টমার, থার্ড হচ্ছে গিয়ে আপনার হট কাস্টমার। কুল কাস্টমার কারা? যারা হচ্ছে আপনার প্রোডাক্টটা সম্পর্কে জানেই না, আইদার বা মানে সুদূর ভবিষ্যতে জানলেও তাদের প্রোডাক্টের চাহিদা নাই, এরা হচ্ছে কুল কাস্টমার। ধরেন আপনি একটা ফোন কিনেছেন, মাত্রই কিনেছেন, ধরেন বা একটা ল্যাপটপ কিনেছেন, মাত্রই কিনেছেন, আপনি কিন্তু 4-5 বছরের মধ্যে বা 2-3 বছরের মধ্যে অ্যাটলিস্ট কিন্তু 2-3 বছরের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট আপনার মানে এই জিনিসটা আর কেনার প্রয়োজন হবে না। সো ইট ইজ কল মানে দে আর কল্ড কুল কাস্টমার। ওয়ার্ম কাস্টমার করা যারা হচ্ছে অলরেডি প্রোডাক্টটা তাদের নিড আছে এবং চিন্তা করছে যে তারা প্রোডাক্টটা মানে কিছুদিনের মধ্যে হবে কিনবে, হয়তোবা তারা রিসার্চ করতেছে, দেখতেছে কোন প্রোডাক্ট কোনটা ভালো কোনটা খারাপ, বা হয়তোবা কিনতে যাবে। এরা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ম কাস্টমার। হট কাস্টমার কারা? যারা হচ্ছে গিয়ে এক্ষুনি কিনবে বা আজকেই যাবে কিনতে বা অলরেডি মার্কেটে চলে গেছে বা এখনই নিড আছে। ধরেন আপনি এখন বিয়ে খাইতে যাবেন না, তখন আপনি গিফট আইটেমের জন্য আপনি কি, আপনি কিন্তু গিফট আইটেমের জন্য একজন হট কাস্টমার। বা আপনি ধরেন এখন মোবাইল ফোন কিনতে যাবেন, আপনি কিন্তু মোবাইল ফোনের জন্য একজন হট হট কাস্টমার। সো ফেসবুকের অ্যালগরিদম জানে যে আসলে কাকে অ্যাড দেখাইলে কার নিড আছে, কাকে অ্যাড দেখাতে হবে।
কোথায় অ্যাড দেখালে সেল হবে সেগুলো ফেসবুক জানে। জাস্ট খালি ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনি যদি অ্যাওয়ারনেস দিয়ে সেল করতে চান, এটা হয়তোবা হবে, বাট এইটা বেসিক্যালি ফর কুল কাস্টমার্স, যারা হয়তো আপনার প্রোডাক্টটা সুদূর ভবিষ্যতে কিনবে, অথবা আপনার ব্র্যান্ডটাকে পরিচিত করাতে চান, দেখেন এখানে রিচ আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই দুইটাই হচ্ছে গিয়ে আপনার মোটামুটি ভিডিও ভিউজ, এগুলো হচ্ছে কি আপনার ভিডিও ভিউজ দিয়ে ভিউ বাড়াতে পারেন, প্লাস আপনার ব্র্যান্ডটাকে অ্যাওয়ার্ড করতে পারেন মানুষকে। এবং স্টোর লোকেশন, ধরেন আপনি ফিজিক্যাল যদি একটা স্টোর খুলে থাকেন, মানুষকে তো জানাতে হবে যে আমি এখানে একটা দোকান খুলেছি, এরকম যদি হয় মানুষকে জানানো, তাহলে হচ্ছে কি আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আসেন ট্রাফিক। ট্রাফিকটা কি? ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের ভিজিটর। মানে মোট কথা হচ্ছে গিয়ে আপনি যদি ফেসবুক হচ্ছে গিয়ে একটা ট্রাফিক হাব, মানে ট্রাফিক হাব বলতে হচ্ছে গিয়ে এখানে ধরেন দলমত নির্বিশেষে নানা মানে সব পেশার শ্রেণী পেশার মানুষ হচ্ছে গিয়ে এখন ফেসবুকে থাকে, একদম ধনী থেকে বড় লোক, গরিব, যা আছে সব টাইপের মানুষ কি ফেসবুকে এখন কি করে, এক্সিস্ট করে, হ্যাং আউট করে। তো আমি যদি ফেসবুক থেকে ধরেন, যেমন এটা কি বললাম যে এটা হচ্ছে গিয়ে একটা ট্রাফিক অ্যাড, ক্লিক করলে কোথায় যাচ্ছে, তার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ক্লিক করার পরে আমাকে তার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তার মানে এটা একটা ট্রাফিক অথবা সেলস অ্যাড বা ক্যাটালগ অ্যাড। ঠিক আছে, সো আমিও যদি এরকম ফেসবুক থেকে আমার কাস্টমারদের আমার ওয়েবসাইটে নিয়ে যেতে চাই, তাহলে উই নিড ট্রাফিক অ্যাড। এখানে কি কি আছে? লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউজ। আপনি ইনফ্যাক্ট ট্রাফিক যদি চান যে আপনি লিঙ্ক মানে ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যাবেন এবং সেখানে ফলোয়ার বৃদ্ধি করবেন, সেটার জন্য আপনার কিন্তু ইনস্টাগ্রাম এখানে অপশনটা আছে। প্লাস হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, দেন কলস। সো লিঙ্ক ক্লিক কি, ধরেন সিম্পলি যেরকম অর্ডার নাও থেকে ধরেন আমি ক্লিক করেছি, ক্লিক করে কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসছে। সো দিস ইজ লিঙ্ক ক্লিক। ল্যান্ডিং পেজ ভিউ কি, ধরেন আপনি একটা পার্টিকুলার পেজ আছে যেটা হচ্ছে কি আপনি ডিরেক্ট ল্যান্ড করাতে চাচ্ছেন, বা আপনি মোট কথা কাস্টমারকে যেখানে ল্যান্ড করাতে চান, আপনার ভিজিটরকে যেখানে ল্যান্ড করাতে চান, সেটাই হচ্ছে গিয়ে আপনার ল্যান্ডিং পেজ। সো ল্যান্ডিং পেজ ভিউ যদি এই যে এই অবজেক্টিভটা, ঠিক আছে, ল্যান্ডিং পেজ ভিউ ধরেন ফর এক্সাম্পল যেমন ধরেন দারাজের কি আছে, একটা কুপন পেজ আছে যেখানে হচ্ছে ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করে, অনেক টাইপের প্রোডাক্ট এখানে। ধর যারা যদি চায় যে ডিরেক্ট এই ল্যান্ডিং পেজে তারা ল্যান্ড করাবে, সো ইউ ক্যান রান ল্যান্ডিং পেজ ভিউ ক্যাম্পেইন। ইনস্টাগ্রাম প্রোফাইল তো বললাম, আমি যদি ইনস্টাগ্রামের প্রোফাইল মানে আপনি যদি ট্রাফিক মানে ড্রাইভ করতে চান, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম প্রোফাইল। অনেক সময় কি আমরা দেখেছি যে ধরেন আপনি এরকম অর্ডার নাও বাটনে ক্লিক করে ঢুকেছেন ওয়েবসাইটে, পিছে পিছে একটা মেসেজ বাটন ঘুরতেছে, কখনো দেখেছি? আচ্ছা, হয়তো বা দেখিনি বা খেয়াল করিনি, দেখেছি শিওর।
অনেক সময় ঘুরে না, অনেক সময় দেখবেন, খেয়াল করে দেখবেন যে ফেসবুক থেকে যে কোনো একটা ওয়েবসাইটে গেলে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। তো আপনার অবজেক্টিভ যদি হয় যে আপনার যে ভিজিটরকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন, সে সেই ওয়েবসাইটে গিয়ে ধরেন যে কন্টেন্টটা আপনি তাকে দেখাবেন, দেন আপনাকে মেসেজ করবে, এই ওয়েবসাইট দেখে দেন হচ্ছে মেসেজ করবে, দেন হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু সিলেক্ট মেসেঞ্জার, ট্রাফিক থেকে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আর যদি চান আপনার অবজেক্টিভ থাকে গিয়ে সে পেজটা দেখে আপনাকে কল করবে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার আপনার কল অবজেক্টিভ। ফর এক্সাম্পল, আমার একটা ওয়েবসাইট আছে, সেটা আমি দেখাই। ধরেন আমি চাচ্ছি যে কাস্টমার আমার এই পেজটা দেখবে, দেখে তারা যে গাড়িটা চুজ করবে সেই ডিলারকে ফোন দিবে। সো দেখেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে, বা ওই যে কল বাটন এখানে থাকবে। ঠিক আছে, যদি আপনি ট্রাফিক থেকে কল অ্যাড দেন তাহলে এই বাটনটা থাকবে। সো এই সব, এই ক্ষেত্রে হচ্ছে কি আমার এই অবজেক্টিভে অ্যাড রান করতে হবে। ঠিক আছে, আচ্ছা ট্রাফিক গেল, এরপরে আসি। ট্রাফিক থেকে জাস্ট ইউ হ্যাভ টু সিলেক্ট হচ্ছে গিয়ে ধরেন ট্রাফিক থেকে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অথবা যদি কলস চান তাহলে কলস। হ্যাঁ, ল্যান্ডিং পেজে ওই যে আসবে আপনার অর্ডার নাও অথবা ভিজিট বা শপ নাও। ঠিক আছে, আচ্ছা যখন আমরা ওই যে ক্যাম্পেইন, জি, আচ্ছা ক্যাম্পেইন রান করলে বুঝবেন, আমি যখন কতগুলো ক্যাম্পেইন রান করে দেখাবো তখন বুঝবেন। আচ্ছা, এরপরে দেখেন আসে সব থেকে বেশি ইউজড হওয়া অপশন হচ্ছে কি আমাদের এঙ্গেজমেন্ট। এই অবজেক্টিভটা মোটামুটি সেলসের জন্য বেটার, যদি কম খরচে সেল করতে চান আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা খুবই ভালো। বিশেষ করে এঙ্গেজমেন্ট থেকে মেসেজ ক্যাম্পেইনটা বেশ ভালো ইফেক্টিভ, মানে এই এঙ্গেজমেন্ট দ্বারা হচ্ছে মোটামুটি ওয়ার্ম থেকে হট কাস্টমারদের টার্গেট করা যায়, ওয়ার্ম থেকে হট কাস্টমারদের টার্গেট করা যায়। ঠিক আছে, সো এঙ্গেজমেন্ট থেকে হচ্ছে গিয়ে কি কি করতে পারি, মানে এখানে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, মানে যদি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাড দিতে চান বা মেসেজ পেতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনারা এই এঙ্গেজমেন্ট থেকে মেসেজ ক্যাম্পেইনটা আপনারা রান করতে পারেন। অনেক সময় কাস্টমার মানে আপনার ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট থাকে যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে যদি আপনারা চান, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে যদি চান, মানে আপনার মানে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট থাকে যে আমার কি লাগবে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে মেসেজ, মানে মেসেজ লাগবে। এটা কান্ট্রি, যেটা বললাম কারণ ভ্যারি করে আর কি। সো সেক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট থেকে এটা খুবই ইফেক্টিভ। বা এঙ্গেজমেন্টে আমরা অ্যাড আমরা সবাই দেখেছি, যারা ফেসবুক অ্যাড ইউজ করে মেসেজ ক্যাম্পেইন সবাই দেখেছি, যেমন কোনো অনেক অ্যাড আছে যেমন ক্লিক করলে কি হয়, মেসেঞ্জার বা একটা মেসেজ অপশন ওপেন হয়ে যায়। সো এটা আমাদের বুঝতে হবে এটা একটা এঙ্গেজমেন্ট থেকে মেসেজ অ্যাড। তারপর ভিডিও ভিউজ আছে, উইচ ইজ লাইক, মানে আমার কাছে এই এঙ্গেজমেন্ট সেকশন থেকে খুবই লাগে, মানে এইটা খুব একটা ভালো কাজ করে না, কারণ এখানে ভিডিও ভিউজ বাড়াতে হলে প্রচুর খরচ করতে হয়, মানে কম্পেয়ার টু অ্যাওয়ারনেস। সো এঙ্গেজমেন্টে আমি খুব একটা ভালো রেজাল্ট পাই নাই। বরঞ্চ হচ্ছে কি আপনি যদি মেসেজ ক্যাম্পেইন ভিডিও কন্টেন্ট দিয়ে রান করেন অনেক বেটার রেজাল্ট আসে ভিডিও রাদার দেন এইটা, মানে খুব একটা ভালো কাজ করে না। পোস্ট এঙ্গেজমেন্ট, যদি লাইক কমেন্ট শেয়ার একটা যে কোনো পার্টিকুলার পোস্টে বাড়াতে চান, দ্যাট মানে দেন হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। এবং এক সময় এটা দিয়ে খুব ভালো সেলস করা যেত। ঠিক আছে, এক সময় এটা দিয়ে খুব ভালো সেলস করা যেত এই পোস্ট এঙ্গেজমেন্ট দিয়ে, বাট এখন হচ্ছে গিয়ে কাজ করে না।
আচ্ছা, দেন আসে হচ্ছে কনভার্সন। আচ্ছা, হোয়াট ইজ বেসিক্যালি কনভার্সন বলেন তো আমাকে, কনভার্সনটা কি, দেখি আপনারা পারেন কিনা, বুঝেন কিনা। আচ্ছা, আচ্ছা, আর আর কি, এটাই কনভার্সন, অনলি সেলস? আচ্ছা, ভেরি গুড। সো এগুলা কি এক একটা টাইপ অফ কনভার্সন। মোট কথা হচ্ছে আমি যেটা করতে চাচ্ছি সেটা মানুষকে দিয়ে করাতে পারাই হচ্ছে কনভার্সন। মোট কথা হচ্ছে গিয়ে কনভার্সন বলতে আমরা ইন জেনারেল বুঝি সেলস, যে কতগুলো সেলস হলো, কতগুলো রেজাল্ট আস। মোট কথা হচ্ছে গিয়ে আমি যেটা মানুষকে দিয়ে করাতে চাচ্ছি, মানে কনভার্সন মানে কি, কনভার্ট, ঠিক আছে, মানে কনভার্ট হওয়া, কনভার্সন থেকে মানে কনভার্ট থেকে কনভার্সন, মানুষকে হচ্ছে গিয়ে তার মাইন্ড, মানে আমি যেটা চাচ্ছি সেই অনুযায়ী কনভার্ট করতে পারাটাই হচ্ছে কনভার্সন। যেমন ধরেন আমি চাচ্ছি যে তাকে যেটা বললেন যে একটা পেজে নিয়ে যাওয়া, পেজে নিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করানো, এটা আমার একটা কনভার্সন হতে পারে। সেটা তো আমি পেজ লাইক বাড়াচ্ছি, সেটা কি আমার আমার কনভার্সন। মানে কনভার্সনের আসলে কোনো শেষ নাই, মানে সবকিছুই কনভার্সন। মানে আমি যদি মানে কোনো একটা, আমি যে কোনো একটা অ্যাকশন নেওয়াতে পারাটাই একটা কনভার্সন, ঠিক আছে। সো এঙ্গেজমেন্ট থেকে কনভার্সনেরও মানে আসলে খুব একটা ভালো কাজ করতে আমি দেখিনি, বাট এটা একদমই দেখলাম নতুন দিয়েছে। আর লাস্টলি হচ্ছে কলস, কলসও এঙ্গেজমেন্ট থেকে খুব একটা ভালো কাজ করে না। আচ্ছা, কোথা থেকে করে সেটা আমি বলবো। এরপরে আসি লিড, ঠিক আছে। লিডে কি কি আছে দেখেন, ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম, এখানেও কনভার্সন আছে। এর আছে কলস। ইনস্ট্যান্ট ফর্মটা আমরা সবাই জানি যে একটা ওই যে ফর্মের মতো আসে, আমরা হয়তো বা মানে কোরাস ট্রাস্টে যখন ভর্তি হচ্ছি তখন কিন্তু একটা ফর্মই ফিল আপ করেছিলাম। সো এরকম দেখবেন যে যেসব একটা আপনি কি আসে, ইনস্ট্যান্ট ফর্ম আসে, মানে যেখানে আপনার নেম অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়ার জায়গা থাকে, সেটাই কি, সেটাই হচ্ছে কি আপনার ইনস্ট্যান্ট ফর্ম। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম যদি চান যে আপনার লিড। আচ্ছা, সবার আগে বলেন যে লিড কি, হোয়াট ইজ লিড? কাদের ডাটা কালেকশন? কাস্টমারদের, আর কারো না। আচ্ছা, মোট কথা হচ্ছে গিয়ে আপনার বিজনেস ও সার্ভিসে যারা ইন্টারেস্টেড সেই ডাটাটাই হচ্ছে লিড, তাদের ডাটাই হচ্ছে লিড, বা যারা ইন্টারেস্টেড, মোস্ট ইন্টারেস্টেড তারাই হচ্ছে লিড, ঠিক আছে। যাদের আপনার জিনিসটা প্রয়োজন লাগবে এবং হু আর উইলিং টু শেয়ার দেয়ার ইনফরমেশন, সেটাই কি পটেনশিয়াল লিড। লিড তো লিডই, মানে ইনফরমেশন তো আমার কাছে থাকতে পারে, মানে দে মাইট নট বি পটেনশিয়াল, বাট যারা অ্যাকচুয়ালি আসলে ইচ্ছা আছে তারা কি আপনার পটেনশিয়াল লিড। এবং এই ইনফরমেশন কালেক্ট করার জন্য কি করতে হয়, আপনার লিড ক্যাম্পেইন রান করতে হয়। এইটা আইদার আপনি ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে কালেক্ট করতে পারেন, মেসেঞ্জার কনভার্সনের মাধ্যমে কালেক্ট করতে পারেন, অথবা কলের মাধ্যমে পারেন। এইখানে বেসিক্যালি কাজ করে ভালো এই যে এই দুইটা লিড কালেকশনের জন্য। ইনস্টাগ্রাম আমি মেসেঞ্জার ইনস্টাগ্রাম দিয়েছি, বাট খুব একটা ভালো কাজ করে নাই। আচ্ছা, কনভার্সন হচ্ছে গিয়ে যদি আরেকটা ওয়েবসাইটে নিয়ে গিয়ে কনভার্ট করাতে চান তাহলে হচ্ছে কনভার্সন ক্যাম্পেইন, এটাও কাজ করে তা না, বাট এটাই এক্সপেন্সিভ হয় কম্পেয়ার টু হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট ফর্মে যে ইনফরমেশনটা মানে
একটা লিডের যে প্রাইসটা পড়ে তার থেকে কনভার্সনে বা অন্য ওয়েবসাইটে নিয়ে যেতে এক্সপেন্সিভ হয়, কারণ হচ্ছে গিয়ে ফেসবুক আপনাকে এক্সট্রা চার্জ কেন করে, কারণ হচ্ছে তার প্ল্যাটফর্ম থেকে আপনি বাইরে ভিজিটর নিয়ে যাচ্ছেন, দ্যাটস ওয়াই এক্সট্রা চার্জ করে। এবং বাট কোয়ালিটির দিক থেকে লিডের যদি, যেটা বললাম যে পটেনশিয়াল লিডের ক্ষেত্রে এই কনভার্সন অথবা ওয়েবসাইটে গিয়ে যদি যারা যারা ফর্ম ফিল আপ করে তারাই কিন্তু আপনার পটেনশিয়াল লিড, কারণ তারা মানে আসলে যদি কারো ইচ্ছা না থাকে সে কেউ ওয়েবসাইটে গিয়ে আপনার ফর্মটা ফিল আপ করবে না। ইনস্ট্যান্ট ফর্মে কি হয়, বেসিক্যালি ইনস্ট্যান্ট ফর্মে কিন্তু যে কেউ মানে অনেক সময় আমি যখন লিড ক্যাম্পেইন দেই তখন যে মানে অনেকে কি করে মানে রেসপন্স করে, তাদের ফোন দিলে তারা বলতেই পারে না যে তারা কি, ও আচ্ছা আমি করেছিলাম, এরকম কোশ্চেন করে। সো এর জন্য হচ্ছে কি আপনার এই ওয়েবসাইটে গিয়ে কনভার্সনটা ভালো, বেটার, এবং কলটাও বেটার যদি চান যে আচ্ছা ফর্ম, যারা ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করার দরকার নেই, কারণ কি ইনস্ট্যান্ট ফর্মে আবার যারা ইনফরমেশন দেবে তাদের হচ্ছে গিয়ে আপনার কল দিতে হবে, কমিউনিকেট করতে হবে। বেটার হচ্ছে গিয়ে আপনি কল ক্যাম্পেইন করলেন, ওইখান থেকে যারা ইন্টারেস্টেড ডিরেক্টলি আপনাকে কল দিয়ে ফেলবে। এটা অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে যে মানে অনেক বার বলে যে আমার কি লাগবে, আমার আমি চাই যে ডিরেক্ট আমাকে কল করুক, আমি ফর্ম টম ভাই মানে এগুলো আমার লোক নাই, মানে ওই আবার ফোন দিতে হবে, এর থেকে আমাকে কি করেন মানে ডিরেক্ট যে কাস্টমার যাতে কল দেয় বা আমার লোকের কাছে কল আসে সেই ব্যবস্থা করে দেন, সেক্ষেত্রে লিড থেকে কলটা বেশ ভালো কাজ করে। সো বুঝতে পেরেছেন কি কি ভালো কাজ করে, ইনস্ট্যান্ট ফর্মেও যে ভালো কাজ করে না তা না, বাট করে, মানে কলস ইনস্ট্যান্ট ফর্ম দুইটা এখানে ভালো কাজ করে। আচ্ছা লাস্ট মানে সেকেন্ড লাস্ট হচ্ছে কি আমার অ্যাপ প্রমোশন। ফেসবুকের অন্যতম কঠিন একটা কাজ, মানে অ্যাপ প্রমোশন বা অ্যাপ ইনস্টলেশন ক্যাম্পেইন, মানে ধরেন বায়ারকে আপনাকে বললো যে আমার ইয়া লাগবে, বায়ার আপনাকে বললো যে আমার অ্যাপ ইনস্টলেশন লাগবে, ভেরি টাফ। কেন বলেন তো টাফ কেন হতে পারে? সেটাই। হ্যাঁ, তাহলে ট্রাস্টের একটা ইস্যু, আর কি ইস্যু থাকতে পারে? যেমন আমার ট্রাস্ট একটা ইস্যু, আসলে কোন অ্যাপ আমার মোবাইলে ভাইরাস টাইরাস ঢুকবে কিনা, অ্যাপ মানে হ্যাক ট্যাক করে নিয়ে যাবে কিনা, এগুলো একটা ব্যাপার থাকে। সব থেকে বড় ব্যাপার কি বলেন তো? আচ্ছা সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের মোবাইলের স্টোরেজ। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের মোবাইল স্টোরেজ। অলরেডি কিন্তু মানে 50-60টা অ্যাপ আমাদের মোবাইলে ইনস্টল করা আছে, এরপরে কি মানে জায়গা। আবার আরেকটা ব্যাপার আছে যে আমি এটা লং টার্মে কোনো বেনিফিট পাবো কিনা, এটা যে ইনস্টল করবো এটার বেনিফিটটা কি আসলে, মানে খামাখায় আমি ফোনে এটা রাখবো কেন। সো অনেক অ্যাপ দেখবেন যে যেমন টফি অ্যাপ, যখন টফি অ্যাপ তো মোটামুটি সবাই আমরা চিনি, কিন্তু আমরা তো অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি যে টফি বানাও, হ্যান করো, ত্যান করো, আমরা কয়জন ইনস্টল করেছি। কিন্তু যখন এই ফ্রিতে এটা আবার মানে আইপিএল ওয়ার্ল্ড কাপ খেলা দেখানো শুরু করলো, মানুষ কি করলো, ধুমায়া মানে এটাকে ইনস্টল করা শুরু করলো। আবার যখন কি আছে, দারাজও কি করেছে, খেলা দেখিয়ে অ্যাপ ইনস্টলেশন বাড়িয়েছে। এবং ফেসবুকের এটা আবার মানে অ্যাপের জন্য খুব একটা ভালো না, মানে অ্যাপ যদি প্রমোট করতে চান ইটস গুড, মানে গুড উইথ গুগল অ্যাডস। মানে ফেসবুক দিয়ে আসলে মানে যদি অ্যাপ ইনস্টল আসলে করাতে চান তাহলে হচ্ছে গিয়ে যাওয়া উচিত গুগল অ্যাডসে, মানে এটা দিয়ে আসলে খুব একটা ভালো আউটকাম আশা করা যায় না। আচ্ছা এখানে দুইটা আছে, অ্যাপ ইনস্টল, অ্যাপ যদি ইনস্টল করতে চান অ্যাপ ইনস্টল, আর আছে অ্যাপ ইভেন্ট। সাপোজ ধরেন অলরেডি আপনার একটা অ্যাপ ইনস্টল করা আছে, এটাতে আপনি আপনার কাস্টমারদের একটা পার্টিকুলার অ্যাকশন নেওয়াতে চান। সাপোজ ধরেন আপনি চাচ্ছেন যে ধরেন ফুড পান্ডার অ্যাপে কি হয়, আপনাকে অনেক সময় কুপন দেয় যে কুপন দিয়ে বলে যে তুমি যদি এই কুপনটা অ্যাপ্লাই করো তাহলে এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা। সো অলরেডি আপনার কি থাকে, ফুড পান্ডার অ্যাপটা ইনস্টল করা আছে, আপনাকে কি বলছে যে একটা অ্যাকশন নেওয়ার জন্য যে তুমি অর্ডার করো। সো যখন এরকম প্রয়োজন হবে তখন অ্যাপ ইভেন্ট ক্যাম্পেইন রান করবেন। লাস্টলি আসে হচ্ছে সেলস অ্যাড, এইডস ফর লাইক আপনার হট কাস্টমার্স।
এবং এইটা বেশ এক্সপেন্সিভ। ঠিক আছে? যেমন এখানে কি আছে, কনভার্সন অ্যাড সবথেকে ভালো কাজ করে সেলসে। ডিরেক্ট হচ্ছে গিয়ে যে এরকম আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ডিরেক্ট আপনাকে এখান থেকে আপনি অর্ডার করবেন। ঠিক আছে? এটা হচ্ছে কনভার্সন অ্যাড। ক্যাটালগ সেলস হচ্ছে গিয়ে, আচ্ছা, ফেসবুকের যে একটা শপ সেকশন ছিল, এটা কি আমরা জানি বা দেখেছি? ফেসবুক পেজে আচ্ছা, সেই পেজে মানে সব সেকশনের জন্য মানে ক্যাটালগ ক্রিয়েট করতে হয়, মানে সব যদি আপনি পেজে দিতে চান, বাট হুইচ ইজ লাইক বাংলাদেশে এখন হচ্ছে গিয়ে আপনার এটা অফ। ঠিক আছে? মানে বাংলাদেশে ওরা মানে কমার্স যে সেকশনটা আছে ফেসবুক শপ, সেটা ব্যান করে দিছে বা মানে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। বাট ক্যাটালগ সেলস হচ্ছে যদি ওরকম ক্যাটালগ থাকে আপনি প্রমোট করতে পারেন। এবং মেসেঞ্জার সিস্টেম হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি সেল করতে চান পারেন। এখন বলেন তো এই দুইটার মধ্যে এখানেও তো কি আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এটা তো বলেছি সেল হয়, এবং এইটাও সেম জিনিসটা হয়, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দিয়ে সেম জিনিসটা হয়। তাহলে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য হচ্ছে খরচে। যেহেতু এটা আপনি ডিরেক্ট হট কাস্টমারদের কাছে যাচ্ছেন যারা ইনস্ট্যান্টলি কিনবে, ওই টাইপের লোকজনকে খরচ মানে একটা দেখাতে খরচ বেশি হয়। আপনি পার মেসেজ যদি এটাতে $1 যায়, এটা যাবে 20 সেন্ট, এটাতেও সেল পাবেন। বাট এই সেলস থেকে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ দেওয়া মানে হচ্ছে গিয়ে হট, একদম ধরেন যারা রেডি টু বাই কাস্টমারদের আপনার ফেসবুক একটা দেখাবে। ঠিক আছে? এখন হুম, সেলস, কারণ এটা হচ্ছে রেডি টু বাই কাস্টমারদের দেখাবে। আর কলসের ক্ষেত্রেও তাই। ভালো রেজাল্ট আসবে, ভালো টাইপের বায়ার পাবেন, বাট কম্পেয়ার টু লিডস এর ক্ষেত্রে কলটা ভালো কাজ করে, সেলসে আপনার ইয়াটা বেশি, আপনার খরচটা বেশি। আচ্ছা, সো আজকে তো, হ্যাঁ, সেলস, হ্যাঁ যাবে তো। কম খরচে করতে চাইলে অবশ্যই এঙ্গেজমেন্ট। না, এখন হচ্ছে কি আবার প্রোডাক্টের ক্যাটাগরি, যেমন লিডের ক্ষেত্রে মানে কি কি টাইপের মানে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা মানে এটাও আমাদের বোঝা উচিত যে আসলে কি কি টাইপের জন্য মানে আমরা কি কি টাইপের প্রোডাক্টের জন্য কোন ক্যাম্পেইনটা নিব। মানে আহ, একটু এক্সপেন্সিভ যদি হয় প্রোডাক্ট বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, যেমন আপনি ধরেন ফ্ল্যাট সেল করেন, আপনি চাচ্ছেন যে যারা ফ্ল্যাটের বায়ার হবে তাদের ইনফরমেশন কালেক্ট করবেন, সেক্ষেত্রে কি লিড, বা আপনি গাড়ি সেল করেন, বা আপনি ধরেন একটা স্কুল আছে, আপনি চাচ্ছেন যে গার্ডিয়ানদের ইনফরমেশন কালেক্ট করতে, লিড। ঠিক আছে? লিডের ইনস্ট্যান্ট ফর্ম এগুলো ভালো কাজ করবে, কলস ভালো কাজ করবে। এর থেকেও যদি চান যে একদম রেডি টু বাই কাস্টমারদের, যারা হচ্ছে এক্ষুনি কিনবে, বা এই যে বিশেষ করে ওয়েবসাইটে যদি মানে ডিরেক্ট অনেকের আপনার ইয়া থাকে যে ভাই আমি মেসেঞ্জারে কি করতে হয়, মানে প্রচুর কথাবার্তা বলতে হয়, কাস্টমারকে কনভিন্স করতে হয়, কথাবার্তা বলতে হয়, তাকে মানে ইয়া করতে হয়, রিপ্লাই দিতে হয় টাইমলি, নয়তো সে থাকে না। মেসেঞ্জারে কিন্তু এই ঝামেলাটা আছে, কিন্তু অনেকে চায় যে ডিরেক্ট আমার ওয়েবসাইটে আসবে, এখানে আমার সব ইনফরমেশন দেওয়া আছে, ক্লিক করবে, দেখবে, অ্যাড টু কার্ট অথবা বাই নাও তে যা পেমেন্ট করবে বা ক্যাশ অন ডেলিভারি বা যেটাই হোক, সে এখানে দেখবে সব ইনফরমেশন এখানে দেওয়া আছে, এখান থেকে ডাইরেক্ট পারচেজ করে ফেলবে, যে মেসেঞ্জারে কোনো নক টক দিবে না, কথা বলবে না। দিস ইজ কল কনভার্সন অ্যাড। এইটা সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে। ঠিক আছে?
আর মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে ভালো কাজ করে, বাট ইটস লাইক এক্সপেন্সিভ, মানে এই মেসেজগুলা এই এঙ্গেজমেন্ট থেকে বেশ এক্সপেন্সিভ। আর কলসের ক্ষেত্রেও তাই। সো হোপফুলি আপনারা অবজেক্টিভ গুলো বুঝতে পেরেছেন, ক্লিয়ার। কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? ওকে, ফাইন। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাক। আশিক ভাই আপনাদের কোন ক্যাম্পেইনটা রান করে দেখাচ্ছিলেন? অ্যাওয়ারনেস। আচ্ছা, আমরা তাহলে নেক্সট ক্লাসে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে দেখবো। কিছু ক্যাম্পেইন, ট্রাফিক অ্যাওয়ারনেস, লিড, এগুলো নেক্সট কয়েকদিন হচ্ছে কি আমরা নেক্সট দুই একটা ক্লাস হয়তো বা আমরা এই মানে ক্যাম্পেইন ক্রিয়েট করা শিখবো। এবং দেন হচ্ছে গিয়ে রেজাল্ট কিভাবে মেজারমেন্ট করতে হয় এই জিনিসগুলো দেখবো। এবং এইটার মধ্যে আরো কিছু ব্যাপার থাকবে, যেমন টার্গেট অডিয়েন্স, ভেরি ইম্পর্টেন্ট, কাস্টম লুকে লাইক পিক্সেল, এই জিনিসগুলো আমাদের আসবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। অ্যাটেন্ডেন্সটা আচ্ছা, সিয়াম তো নেই না? মাহমুদুল সুলতান তো আছেন। ইউসুফ ইউসুফ ইমরান ইমাম তো নেই। শাহিদা পারভিন শম্পা আছেন। পপি আছেন। পপি, নাইমা সুলতানা, তারপরে নাজনীন ইভা আছেন। নাজনীন ইভা আছেন। আচ্ছা, গত ক্লাসে ছিলেন? ওকে। সো ঠিক আছে এভরিওয়ান, তাহলে নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ কথা হবে। আর দেন হচ্ছে কি আমরা ক্যাম্পেইন গুলো রান করা শিখবো। সো সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। আর আমি ভিডিওটা, আর আমাকে আপনাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেন। আমি তো আমার মানে ইয়াটা দিয়ে দিয়েছিলাম। অ্যাড করেছেন? আমাকে কি ফেসবুকে অ্যাড করেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি মেসেঞ্জারটা চেক করে আমি ওইখানে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। Then ওই ভিডিওটা আমি ওইখানেই দিব, ঠিক আছে? একটা প্লেলিস্ট করে দিব, ওইখানে ভিডিওটা ওইখানেই দিব। সো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ সবাই।